নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বেশ কিছুদিন যাবৎ আমি একরকম যেন চুপচাপ ছিলাম। এই বিশেষ কারণবশত আমার এই নীরবতা। তো আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এডুচর্চায় বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমি আপনাদের কাছে এসএসকে শিক্ষক অ্যান্ড একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক মাননীয় সিরাজুল ইসলামের একটি লেখা নিয়ে। সেই লেখাটি তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন এবং সকলের উদ্দেশ্যেই তিনি লিখেছেন, এবং সেটি আমার বেশ ভালো লেগেছে বলেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে সেটিকে শেয়ার করছি। জানি হয়তো কেউ কেউ তার সঙ্গে বা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, তবু শুনুন, শুনে দেখুন, ভালো লাগুক বা না লাগুক কমেন্ট করে জানাবেন। কি লিখেছেন তিনি? বর্তমান সময়ে আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল এসএসকে শিক্ষক অ্যান্ড এএস ঐক্যমঞ্চ ও তার সভাপতি মুকুলেশ রহমান এসএসকে-র জন্য যে কাজগুলি নিঃশব্দে করে চলেছেন সেটা ফলাও করে প্রচার করার দরকার পড়েনি। বিগত দিনে যেভাবে নিষ্ঠার সঙ্গে এসএসকে-র শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়গুলির ভালোর জন্য কাজ করেছেন, আজ পর্যন্ত তা বহাল আছে। অনেকে বলছেন শাসক দলের দালালি করছেন। সঠিক দৃষ্টি নিয়ে দেখলে তা কিন্তু মনে হবে না। যখন এসএসকে-র ভালোর জন্য বিভিন্ন সংগঠন রাস্তায় অবস্থান, ধর্ণা ও অনশন চালিয়ে গেছেন, তখন আমাদের সংগঠন মন্ত্রী, আমলা ও আধিকারিকদের কাছে বারবার দরবার করেছে ভালো কিছু করার জন্য। যখন কোনোভাবেই কোনো ফল পাওয়া যায়নি, তখন বাধ্য হয়েই আমরা শেষ চেষ্টা করার জন্য শিক্ষামন্ত্রীকে নিয়ে সমাবেশে ডাক দিয়েছিলাম। শেষ সময়ে যদি কিছু ফল পাওয়া যায়, কিন্তু তা হয়নি। তার জন্য কেউ কেউ আমাদের সরকারের দালাল বলে। তার কোনো উত্তর আমাদের জানা নেই। যারা দিনের পর দিন অর্ধাহারে অনাহারে রাস্তায় রাত্রি যাপন করেও কিছু পেলেন না, তাদেরকে তারা কি বলবেন? যে সমস্ত নেতারা অন্য সংগঠনের নেতাদেরকে বাজে ভাষায় আক্রমণ করছেন বা নিজেকে বড় বলে জাহির করার জন্য নোংরা ভাষায় নেতা নেত্রীর সম্মানহানি করছেন, তাদের জন্য একটা কথাই বলবো, আপনার ব্যবহার আপনার পরিচয় বহন করে। ওই সমস্ত নেতাদেরকে ভাবতে বলবো, আজ আপনি অন্য নেতাদের আর্থিক, চারিত্রিক ও রাজনৈতিক দিক নিয়ে যে ভাষায় কথা বলছেন, সেটা আপনার কাছেও একদিন ফিরে যাবে এবং এর ফলে সাংগঠনিক কাজের পরিধি কমে যাচ্ছে না তো? অপরদিকে যে সমস্ত নেত্রীদের চরিত্র নিয়ে বাজে ভাষা ব্যবহার করছেন, তাতে আগামী দিনে নেত্রীদের সংগঠনে কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে না তো? ভাবুন। এইসব নেতার নেত্রীগণ সরাসরি সরকার বদলে ডাক দিচ্ছেন, নয়তো সরকারের চরম বিরোধিতা করছেন। আবার তারাই বলছে সরকার, মন্ত্রী তাদের কথা মতো এসএসকে-র ভালো কাজগুলি করছেন। এটা সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়। আমাদের সংগঠন বিগত দিনের নীতি আদর্শ নিয়েই চলেছে, যা আগামীতে তা বজায় থাকবে। যে সরকারই থাকুক না কেন, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সংগঠন পরিচালিত হবে। পেশাগত সংগঠন সরাসরি সরকার পরিবর্তনের করার ডাক দিতে পারে কি না, সেটা ভেবে দেখতে বলবো। আমরা মনে করছি বর্তমান সরকারের সদিচ্ছার অভাবে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমরা সরকার পরিবর্তনের ডাক দিচ্ছি না। তার ফল ভালো হবেই, একথা আমরা বিশ্বাস করি না। সরকার বদল হলে 65 অপশনকারীদের ক্ষতি হবে। তারা তাদের চাকুরি জীবনের 65 বছর বয়স পর্যন্ত কাজে যেতে নাও পারেন, কিন্তু 60 অপশনকারীরা কিছুটা সুবিধা পেলেও পেতে পারেন। এই সময় আমাদের সংগঠন চেষ্টা করে চলেছে ইপিএফ কাটার বিষয়টি যাতে দ্রুত হয়। প্রধান সহায়িকা ও মুখ্য সম্প্রসারক সারিকারা যাতে 340 ও 1000 টাকা দ্রুত পায়। এসএসকে-গুলি যাতে দ্রুত পর্ষদের অনুমোদন পায় এবং 3% ইনক্রিমেন্ট সকলে পেলেও 3 লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাওয়ার অর্ডারটা যাতে দ্রুত হয়। আশা করি এগুলো খুব দ্রুত পাওয়া যাবে। বর্তমান অবস্থায় পেনশন নেওয়া শিক্ষক শিক্ষিকারা হতাশ, কারণ তাদের ক্ষতি এখন দেখা যাচ্ছে। আমাদের সংগঠনের নেতারাও হতাশ। তাদের ক্ষতি যাতে না হয় সেই চেষ্টা চালিয়ে যাবে আমাদের সংগঠন। এসএসকে নিয়ে অনেক গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপগুলির কাজ ছিল নিজেদের মধ্যে এসএসকে বিষয়ে মত বিনিময় করা। এখানে যা মত বিনিময় হচ্ছে তাতে শিক্ষক সুলভ নয়। কিছু শিক্ষক রাজনৈতিক দলের গুণগান তো করছেনই, সাথে এক ধাপ এগিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াতেও পিছপা হচ্ছেন না। সরাসরি একটি সম্প্রদায়কে আঘাত করে বার্তা দিচ্ছেন, এটা কাম্য নয়। যখন একের পর এক এই ধরনের মন্তব্য হচ্ছে, তখন অ্যাডমিন মহাশয়গণ তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন।
এটা মনে রাখবেন, আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। নিজের সংগঠন নিয়ে ভাবুন, এসএসকে এমএসকের ভালোর জন্য ভাবুন, অন্যকে আঘাত করে নিজেকে বড় দেখানো নয়। কিন্তু বড় হওয়া যায় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সিরাজুল ইসলাম। আমি সিরাজুল বাবুর সঙ্গে একেবারেই একমত। হ্যাঁ, এই সরকারের উদাসীনতাতেই হোক বা ইচ্ছা করেই হোক, এই সরকার এখনও পর্যন্ত এসএসকে এমএসকের যতটুকু করেছেন সেটি করেছেন। কিন্তু এসএসকে এমএসকের এতদিন যে আমরা শুনে এসেছি যে 60 অপশন না নিলে শিক্ষা দপ্তরে যাওয়া যায় না, সেটি কিন্তু এই সরকার দেখিয়ে দিয়েছে যে 60 অপশন না নিলেও শিক্ষা দপ্তরে যাওয়া যায়, 65 নিলেও থাকা যায় শিক্ষা দপ্তরে। তাহলে এই সরকারের সমালোচনা অবশ্যই করা যেতে পারে। কোন সরকার কি করবে সেটি সময় বলবে। যার যার রাজনৈতিক মতাদর্শ তার তার নিজের কাছে। আমরা আশা করব এসএসকে এমএসকে কিন্তু কোনো একটি ধর্মীয় শিক্ষক নিয়ে নয়, উভয় ধর্মের শিক্ষকই রয়েছে এখানে। হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান আর অন্য কোনো সম্প্রদায় আসেন কি না জানা নেই, থাকতেই পারেন। আমার মনে হয় এসএসকে এমএসকের শিক্ষকগণ তারা আপনাদের নিজস্ব যে সমস্ত ধর্ম আছে আপনারা আলোচনা করুন, সব ঠিক আছে, কিন্তু অন্য ধর্মকে আঘাত করে কিছু লাভ পাওয়া যায় বলে আমিও বিশ্বাস করি না। কারণ এসএসকে এমএসকের বঞ্চনা সেটি উভয় ধর্মেরই কিন্তু বঞ্চনা। আবার কোনো সরকার এসে কোনো একটি ধর্মের জন্য কাজ করবে এটা কখনো হয় না। তাকে উভয় ধর্মের শিক্ষকদের জন্যই কিন্তু কাজ করতে হবে। 3% ইনক্রিমেন্ট কি শুধুমাত্র হিন্দু বা মুসলিম এই কোনো সম্প্রদায়ের জন্য কি বরাদ্দ হবে না হয়েছে? ফলে এসএসকে এমএসকের যাতে ভালো হয়, সংগঠনমূলক আলোচনাই বোধহয় এসএসকে এমএসকের ভালো করতে পারে। হ্যাঁ, কোন সরকার করবে, কোন সরকার নতুন আসবে সেটি কিন্তু আমরাও জানি না। যারা ভোট দেবেন তারাও হয়তো জানেন না, যতক্ষণ পর্যন্ত না ভোট গণনা হচ্ছে। আপনারা আপনাদের মতো চলুন, যেভাবেই হোক। হ্যাঁ, সরকার শিক্ষক বলে কি রাজনীতি করা যাবে না? অবশ্যই নয়, রাজনীতিও করা যাবে। কোনো কোনো শিক্ষক সরকার বদলের ডাক দিতেই পারেন, কিন্তু সেখানে শালীনতা বজায় রেখেই বোধহয় গঠনমূলক আলোচনা করলে ভালো হয়। এটি সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারুর কাছে হয়তো ভালো লাগতে পারে। যেহেতু এসএসকে এমএসকে সার্বজনীন, তাই আমি আশা করব সিরাজুল বাবুর মতো প্রত্যেকেই যেন এসএসকে এমএসকের যাতে উন্নতি ঘটে তাদের দিকটা লক্ষ্য রাখা। সরকার বদল হোক বা না হোক, এসএসকে এমএসকে কিন্তু যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এই লড়াই, এই সংগ্রাম। পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু সেই একই লড়াই, একই সম্মান, একই সংগ্রাম সেটি যাতে বজায় থাকে, সেই জন্যই আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই, বিশেষ করে এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষক, তাদের এই লড়াই জারি রাখা উচিত। কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে অসম্মান করেও নয়। রাজনৈতিক কথা অবশ্যই বলা যেতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।